জবানে যদি সব সময় কালেমা থাকে, সব সময় জিকির থাকে, জবান থেকে সব সময় কালেমা উচ্চারণ হবে। আর যদি জবানের ভিতরে কালেমার আওয়াজ না থাকে, মৃত্যুর সময় কিন্তু সমস্যায় পড়তে পারেন। সেজন্য হাঁটতে বসতে উঠতে আমরা সব সময় জিকির করব কার? সামনে পিছনে সবাই একটু আওয়াজ দেন কার? আমার নবীজি মেরাজের রাতে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসছেন, মনে আছে তো? পয়গম্বর মুসা কয় জান কমায়া নিয়ে আসেন, 5 ওয়াক্ত কমায়া নিয়ে আসলেন 45 ওয়াক্ত। লম্বা ঘটনা, এরকম দীর্ঘ 9 বার গেছে, 45 ওয়াক্ত কমে গেছে, থাকে কয় ওয়াক্ত? আরো জোরে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ নিয়ে আমার নবী আবার যখন আসছেন, মুসা কয় জান আরো কমায়া নিয়ে আসেন। নবীজি কয় আর যাইতে পারবো না, শরম লাগে, এত বারবার কি যাওন যায়নি। নবীজি কয় মুসা 50 ওয়াক্ত আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য দান করেছিলেন, তোমার কথায় আমি কমায়া নিয়ে আসছি। তুমি যদি না বলতে আমি আল্লাহ দিছে 50 ওয়াক্ত নিয়ে আসতাম 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। নবীজির মনটা ভাঙা, হৃদয় কষ্ট। মুসা নবীর কথায় 45 ওয়াক্ত কমায়া দিলাম, কমায়া আল্লাহ। নবীজি আসতেছেন মনটা মলিন কইরা। আল্লাহ এই যে মনটা মলিন কইরা আসছে, এটা আল্লাহ দেখেন কিনা? আল্লাহ দেখেন কিনা? আল্লাহ পাক ডাক দিয়ে কয় গো হাবিব, আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, যারা এই 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে ভালো কইরা পড়বে, আমি আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে কয় ওয়াক্ত নামাজের সওয়াব? 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? তবে এই 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে পড়তে হবে কিনা? আল্লাহ পাক সূরা মাউনের ভিতরে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই নামাজীদের জন্য, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। এই আরেকটু বাড়াও সাউন্ডটা। যারা নিজেদের নামাজের ব্যাপারে কি উদাসীন? যারা নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন, নালে ইকো দাও। 5 ওয়াক্ত নামাজ ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত নামাজীর জন্য দুর্ভোগ যারা নিজেদের নামাজের ব্যাপারে কি ভাই উদাসীন। নামাজি হইল 5 প্রকার। নামাজি কয় প্রকার? সবাই কয় নামাজি কয় প্রকার? এক প্রকার নামাজি মাঝে মাঝে পড়ে, জুমায় যায়, সবে বরাতে যায়, কদরে যায়, ঈদে যায়, মাঝে যে নামাজ এগুলোর খবর নাই, এক প্রকার নামাজি। আর এক প্রকার নামাজি হইল নামাজে যায় কিন্তু মনটা হৃদয়টা বাইরে থাকে। কথা ঠিক কিনা? নামাজে দাঁড়াইছে, হিসাব করেন দাঁড়াইলাম তো নামাজে, খেতে বলকের হ্যাঁ ক্লিয়ার হইতেছে সাউন্ড নাকি বোঝা যাইতেছে? একটু ক্লিয়ার করো, ক্লিয়ার করো সাউন্ড, এইভাবে রাখো, ক্লিয়ার করো। আর এক প্রকার নামাজে কি জানেন? নামাজে খাড়াইছে, বলকের খেতে পানি কি ঠিকভাবে যাইতেছে? নামাজে বেশ চিন্তা করে, আসে না নাই? ব্যবসায়ী ব্যবসা করে, নামাজে দাঁড়াইয়া দোকানের হিসাব লয়, আসে না নাই? একবার বাইতুল মুকাররমের আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জবান থেকে বয়ানটা শুনলাম। বাইতুল মুকাররম মসজিদে আসরের নামাজে ইমাম সাহেব ভুল কইরা ফেলছে। ইমাম সাহেব ভুল করছে। আসরের নামাজ কয় রাকাত? যুবক কও না কি লাগা নামাজ পড়ো না, কয় রাকাত? আরো জোরে কয় রাকাত? ইমাম সাহেব নামাজের ভিতরে ভুল কইরা ফেলছে। এখন মুসল্লিদের ভিতরে দুইটা দল হয়ে গেছে, দুইটা গ্রুপ হয়ে গেছে। এক দল কয় ইমাম সাহেব 4 রাকাত পড়াইছে, আরেক দল কয় 3 রাকাত পড়াইছে। ইমাম সাহেব সমস্যায় পড়ে গেছে। হঠাৎ ওই নামাজীদের ভিতর থেকে একজন দাঁড়ায় কয় ইমাম সাহেব নামাজ পড়াইছে 3 রাকাত। মানে শক্ত ভাবে, বুঝেন নাই? নামাজ পড়ছে কয় রাকাত? 3 রাকাত। যেই বলছে 3 রাকাত, তুমি শক্ত ভাবে কিভাবে বললা 3 রাকাত? ডাক দিয়ে কয় ইমাম সাহেব, আমার এই বাইতুল মুকাররম গুলিস্তানে 4টা দোকান রয়েছে, আমি প্রতিদিন আসরের নামাজে এই 4টা দোকানের হিসাব মিলাই। আজকে 3টা দোকানের হিসাব মিলাইলাম, একটা দোকান বাকি আছে, সুতরাং আপনি নামাজ পড়াইছেন 3 রাকাত। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের নামাজের তো এরকম অবস্থা নাকি ভাই? ইমাম সাহেব ভুল করে, মুক্তাদির খবর নাই।
যারা মুক্তাদি রয়েছেন ইমাম সাহেবের পিছনে দাঁড়াবেন, রুকু সিজদা এগুলো ভুল হইতে পারে, পারে কি পারে না ভাই? তাই এই হইলো এক প্রকার নামাজি। এই গেল দুই প্রকার যে নামাজ পড়ে কিন্তু মনোযোগ থাকে না। আর এক প্রকার নামাজি হইল নামাজের দ্বারা এই আল্লাহর নৈকট্য অর্জন করে। আর এক প্রকার নামাজি হইল নামাজের দ্বারায় সওয়াব অনবরত লেখা হইতে থাকে। আর এক প্রকার নামাজি হইল যারা নামাজের দ্বারায় আমার আল্লাহরে ডাকে সুবহানাল্লাহ। এই যে যারা নামাজের দ্বারায় আল্লাহরে দেখে এরা হইলেন সলাতুল আম্বিয়া, সলাতুল, আরো জোরে সলাতুল। এরা হইল নামাজের দ্বারায় কাকে দেখে? আল্লাহরে দেখে। এ ভাই খেয়াল করবেন, এরপরে যারা সলাতুল আম্বিয়া গেল, এরপরে যারা নামাজে দাঁড়াইল সওয়াব লেখাই হইতে থাকে, সওয়াবে ভরপুর করে দেওয়া হয়, এরা হইল সলাতুল আউলিয়া, যে নামাজে দাঁড়াইয়া সব সময় ধ্যান থাকে আল্লাহর দিকে সুবহানাল্লাহ। ধ্যান থাকে কার দিকে? আর এক প্রকার নামাজি হইল যাদেরকে বলা হয় সলাতুল মাগফিরা, যারা নামাজ পড়ে শয়তান নামাজে ধোঁকা দেয়, আবার কয় দূর শয়তান, মনোযোগ নামাজ, আমি কিন্তু নামাজ পড়ি, আবার শয়তান ধোঁকা দেয়, কয় দূর শয়তান, আবার ধোঁকা দেয়, কয় দূর শয়তান, আবার ধোঁকা দেয়, দূর শয়তান। এইভাবে 100% নামাজে যে মনোযোগটা রাখতে চায় আর আল্লাহর কাছ থেকে ক্ষমা পায়, বলে সুবহানাল্লাহ। আর এক প্রকার নামাজি হইল, খেয়াল করবেন, মনোযোগ দিয়া শুনবেন, নামাজ পড়ে কিন্তু নামাজে মনোযোগ থাকে না, এরা হইল সলাতুল গাফিলিন, গাফেল, অলস, নামাজে মনোযোগ থাকে না, কথা ঠিক কিনা? আর এক প্রকার নামাজি হলো সলাতুল মুনাফিকিন, মুনাফিকদের নামাজ মাঝে মাঝে পড়ে আবার পড়ে না। এ মুমিন আল্লাহ ওয়ালা এলাকার যুবক, পর্দার অন্তরালের মা বোনেরা, পা দুটো আগায়া দাও রে মা। যুবক, পা দুটো যদি আগায়া বলো হুজুর যদি পা ধইরা কোন নামাজ পড়বো, তাহলে তোমার পা ধইরা বলবো নামাজটা পড়ো। কেন নামাজ পড়বা? একটা মানুষ মুসলমান হওয়ার পর, ইসলাম ধর্ম গ্রহণ করার পর তার সব থেকে প্রথম কাজ হলো নামাজ। প্রথম কাজ কি? আরো জোরে, প্রথম কাজ কি? আজকে শীতের ভিতরে ঘুমায়া থাকো, ফজরের সময় উঠতে মন চায় না হুজুর, বড় শীত লাগে, বড় ঠান্ডা। একটা বার চিন্তা করিয়া দেখো রে বাবা, ওই ফজরের সময় ভোর রাত্রে যদি তুমি মারা যাও, তোমারে কি কম্বলের তলে রাখবে, লেপের তলে রাখবে? কম্বলের তলে লাগবে না, লেপের তলে রাখবে না, তোমাকে ঘুম থেকে উঠায়া শরীরটা মসজিদের খাটিয়ার উপরে সাদা কাপড়ের কাপড় পেছায়া শোয়া রাখবে। এখন বলো রে বাবা, ওই যে লেপের তলে ঘুমাইছিলা, কম্বলের তলে ঘুমাইছিলা, নামাজে যাও নাই, শীত করে, ঠান্ডা পানি দিয়ে ওযু করতে পারি না, এখন যে আমাদেরকে 3.5 হাত বডিটা শরীরে যে কাপড়গুলো থাকবে বেলের দিয়া কাইটা কাইটা খাটিয়ার উপরে শোয়া দিবে। মানুষগুলো আসবে, আপনার আমার কেউ প্রশংসা করবে, কেউ করবে না, কেউ দোয়া করবে, কেউ করবে না। আপনার আমার দুনিয়া থেকে মসজিদের মাইক এলান হয়ে যাবে, এই অমুক টাইমে অমুক তারিখে জানাজা হবে। দেবে কিনা ভাই? আমরা দেখতে পাইতেছি রে বাবা, সাউন্ডটা ক্লিয়ার করো। এবার জানাজা হয়ে যাবে, খালি হাতে আপনাকে আমাকে অন্ধকার কবরে রাখা হবে। অন্ধকার কবরে বাতি নাই, সাথী নাই, কি নিয়ে যাব? আল্লাহ রসুল বলেন, একটা মানুষ যখন কবরের ভিতরে যায়, 3 জিনিস নিয়ে কবরের ভিতরে যায়। 1 নাম্বার, কবরে আমাদের সাথে মানুষ যায়, মানুষ চলে আসে। 2 নাম্বার, খাটিয়া যায়, দাও যায়, কুড়াল যায়, খন্তা যায়, এগুলো চলে আসে। 3 নাম্বার, কবরে আপনার আমার সাথে নেক আমল যাবে। কি যাবে? নেক আমলও যাবে, বদ আমলও যাবে। সেগুলো কিন্তু আমাদের থেকে চলে আসবে না, সেগুলো আপনার আমার সাথে থাকবে। নামাজ না পড়লে কি শাস্তি! আল্লাহর নবী বলেন, বেনামাজির কবরে যখন বেনামাজিরে রাখা হবে,
তিনটা শাস্তি দেওয়া হবে। বুখারীর বর্ণনায় আসছে, কবরে রাখার পর কবরের ডানের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে। এ দোস্ত খেয়াল করবা, পাজরের হাড়গুলো একদিক থেকে আর একদিকে ঢুকে যাবে। এরপরে নবীজি বলেন কবরটা আগুনে ভরপুর করে দেওয়া হবে, নাউজুবিল্লাহ বলেন। এরপরে নবীজি বলেন ওই কবরের ভিতরে বিষাক্ত সাপ দেওয়া হবে বেনামাজির কবরে। ভাইরা আমার, যুবক ভাই, ব্যবসা করেন, খেতে কাজ করেন, গাড়ি চালান, যে যেখানে থাকেন, কাঁধে একটা পাক পবিত্র গামছা রাইখা নামাজ শুরু করে দেবেন। নামাজ যে যেখানে আছেন, আজান হয়ে গেছে নামাজটা পড়া নেই, আজান হয়ে গেছে নামাজটা পড়া নেই। হুজুর বিগত দিনে যে নামাজগুলো ছুটে গেছে কি করব? বিগত দিনের নামাজগুলোর জন্য আল্লাহর কাছে মাপ চাইবেন আর কাজা করবেন। আমার আল্লাহ পাহাড় পরিমাণও যদি কেউ কোনো গুনাহ কইরা থাকে, সমুদ্রের পানির চেয়েও কেউ যদি কেউ বেশি গুনাহ কইরা থাকে, এই গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেয়। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় পয়গম্বর মুসা কালিমুল্লাহ, যাকে বলা হয় মুসা কালিমুল্লাহ, আরে আরেকটু মনে পড়ে গেল, এখানে দূর দূরান্ত থেকে অনেক পর্দার অন্তরালের মা বোনেরা আসছেন। এ পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি আপনার কানে পৌঁছে, ভালো করে খেয়াল করবেন। মা, এ মা, আপনারা তো দামি মা, ওলিদের মা, কোরআনে হাফেজদের মা, আলেমদের মা। ও মা, আপনার রেহেম থেকে, গর্ব থেকে আপনি যদি নামাজি হন, পর্দাশীল হন, আপনার গর্ব থেকে বড় বড় জমানার আল্লাহর ওলি বের হবে। কথা ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আর মা, আপনি যদি সন্তান গর্বে নিয়ে টিভি দেখেন, সিনেমা দেখেন, বেহায়াপনা করেন, তাহলে তো আপনার সন্তানও ওরকম হবে। কথা ঠিক কিনা? এ মা, আব্দুল কাদের জিলানীর মা বড় দামি মা, বাইজিদ বুস্তামির মা বড় দামি মা, শাহজালালের মা বড় দামি মা, শাহপরানের মা বড় দামি মা, শাহ মখদুমের মা বড় দামি মা, কোরআনে হাফেজ আলেমদের মা বড় দামি মা। আমি বলবো প্রত্যেকটা মা বোনেরা যদি ওই বিবি আসিয়ার মতো হন, আপনার দাম আল্লাহর আদালতে বেড়ে যাবে। বিবি আসিয়া ঈমানটা কেমন মজবুত ছিল! বিবি আসিয়া ফিরাউনের ঘরে জন্মগ্রহণ করছে, কিন্তু এরপরেও বিবি আসিয়ার দাম কার কাছে বেশি? আরো জোরে কার কাছে? আপনারা যদি জুমে গেলেন, ঠান্ডা হয়ে গেলেন, এ যুবক একটা তাকবীর দিন, লিল্লাহি তাকবীর। হয় না, হয় না, আমি জুমার মাঝখানে তাকবীর দেওয়াই, কারণ জুমার কি হয় জানেননি, বয়ানের ভিতর যে থাকুক যেখানেই, জুমার বয়ানে কিন্তু মুসল্লিদের ঘুম আসে। আসে কি আসে না? আরে আসে কি আসে না? আমি বলি যে জুমায় আসলে অটোমেটিক চোখটা বন্ধ হয়ে যায়। কেন? মসজিদ এখানে আল্লাহর ঘর, রহমতের জায়গা। বাহিরে তো মনে করেন কত তোমাদের সময় হয়ে গেছে প্রায়। তোমাদের থেকে বৃদ্ধ বাবাজিদের ইমানটা তাজা, দিলটা মজবুত। কেন? এরা সেই আজান শুইনা ঘুমায়া থাকে না, সেই ভোর রাত্রে উঠা ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া, আমি ফজরে খেয়াল করলে দেখি ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া এরা ফজরের নামাজে শামিল হয়। আছে না নাই? আরে আছে না নাই? তাহলে তাকবীর প্রথম দেবে বৃদ্ধ বাবাজিরা, লিল্লাহি তাকবীর। এবার যুবক তোমরা রেডি? ঠিক আছে ইনশাআল্লাহ? যুবক রেডি? লিল্লাহি তাকবীর। তোমাদের আওয়াজ বেশি হয় নাই, বৃদ্ধ বাবাজিদের আওয়াজ বেশি হয়েছে। তাহলে সকলে একত্রে একটা তাকবীর দিই, নারায়ে তাকবীর। আল্লাহ এই তাকবীরগুলো আপনি কবুল করেন, আমরা আমিন। কি জানি বলতেছিলাম, ভুলে গেলাম। কি বলতেছিলাম মনে নাই? হ্যাঁ হ্যাঁ, ফজর কি বলতেছিলাম? হ্যাঁ, নামাজ কি? এই আসিয়া, আসিয়া, আপনার তো পুরস্কার দিতে মন চাইতেছে। একজন আবরারুল হক আসিফ হুজুর আছে, সে আপনার বয়ানের মাহফিলে বয়ান শেষ করিয়া
আপনার জিজ্ঞাসা করে যে আমি কি টপিকের উপর বয়ান করলাম, যে বলতে পারে তাদেরকে পুরস্কার দেওয়া হয়। মাহফিলগুলোতে এই সিস্টেমগুলো রাখা দরকার, কথা ঠিক কিনা? আমি লেবুতলি মাহফিলে বলেছিলাম যে যারা ফজরের সালাতে কন্টিনিউ থাকবে, ময় মুরব্বীরা 1 থেকে 10 জনকে মাহফিলে, প্রত্যেক মাহফিলে তাদেরকে পুরস্কৃত করা হবে, কথা ঠিক কিনা? তাহলে তারাও একটু আনন্দিত পাইলো বা ফজরের সালাতে নামাজিও বাড়লো। সময় তো আমার সংক্ষিপ্ত করে দিয়েছে, তাহলে বলতাম ঢাকার ডিওসিসে আপনার যে বাচ্চাদেরকে আছে 1 থেকে 15 বছর, মানে 5 থেকে 15 বছর বাচ্চাদেরা যারা কন্টিনিউ 40 দিন, মানে দুপুর বাদে, দুপুরে তাদের স্কুল থাকে, দুপুর বাদে বাকি 4 ওয়াক্ত যারা নামাজের শরীক থাকবে 40 দিন, তাদেরকে একটা করে সাইকেল গিফট দেওয়া হবে। তো এই সিস্টেমটা যখন চালু করছে, তো এই সিস্টেমটা চালু করার পরে দেখা গেল ওই বাচ্চারা এরকম, অনেক বাচ্চারা এরকম সাইকেল পাইছে। তো এই বাচ্চা যখন মসজিদে আসে, ঠিক ওই ফজরের সময় বাচ্চার মাও ওঠে ঘুম থেকে, ওঠে কি ওঠে না? বাচ্চার বাবাও ওঠে। বাচ্চা তো একা আসতে পারবে না, একা আসতে পারবে? আর ঢাকা শহরের বাচ্চা ভয় ছাড়ে না রোড থেকে। তাইলে এই যে একটা সিস্টেম চালু করলো, এর দ্বারা কি হইলো? বাচ্চা নামাজ পড়লো, বাচ্চার মায় পড়লো, বাচ্চার বাবাই পড়লো, কথা ঠিক কিনা? এটাও চালু করতে হবে যে বাচ্চাদের জন্য যে 5 থেকে 15 বছর বাচ্চা যারা আছে অথবা 20 বছর, আর যদি কন্টিনিউ এই কদিন নামাজে আসতে পারো, তোমাদের জন্য সাইকেল এটা ওটা গিফট দেওয়া হবে। তখন দেখবেন সমাজের ভিতরে আমাদের নামাজি লোক বেড়ে যাবে, কথা ঠিক কিনা? আর দরকার আসেনি? আপনারা ইসলামের জন্য জান মাল দেওয়ার জন্য রাজি আছেন তো? ইনশাআল্লাহ, 2 হাত ইনশাআল্লাহ। বাংলাদেশের যুবকরা দেখা যায় অনেক সময়, আমি বয়ানে বলে থাকি, দাড়ি কাটে, কিন্তু দেখা যায় যখন এই আমার নবীর ব্যাপারে কোনো কথা বলা হয়, নবীকে নিয়ে কখনো কোনো কটূক্তি করা হয়, খেয়াল করবেন, তখন কিন্তু কোনো যুবক ঘরে বসে থাকে না। আমার নবীকে গালি দিছে, আমার ইসলামকে গালি দিছে, তখন সব যুবক মাঠে নামে যায়, কথা ঠিক কিনা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা আমাদের নবীকে জীবনের থেকে বেশি ভালোবাসি, পারবো তো ইনশাআল্লাহ? আমার নবীর জন্য কে কে জীবন দেওয়ার জন্য রাজি? লিল্লাহি তাকবীর। আপনার একটা জজবা চলে আসে, আলহামদুলিল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ। বিবি আসিয়া ফিরাউনের স্ত্রী হওয়া সত্ত্বেও, বিবি আসিয়া জান্নাতি মহিলা। ফিরাউন কত বিবি আসিয়ারে কষ্ট দিছে। কোরআনুল কারীমের ভিতরে এই বিবি আসিয়ার ব্যাপারে আয়াত নাজিল হয়েছে সূরা তাহরিমের ভিতরে। বিবি আসিয়ার হাতে পায়ে রশি লাগায়া হাতের ভিতরে পেরাক মারে, ফিলকি ভরে রক্ত বের হয়। বিবি আসিয়া কয়, কোরআনে আছে, ওয়াদরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। والله ফিরাউনের এই কষ্ট আর সইতে পারি না, ফিরাউন আমার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে। আল্লাহ ওই জান্নাতের ভিতরে, আল্লাহ তুমি আমার একটা ঘর বানাই দাও, তোমার পাশে একটা বাড়ি বানাই দাও। আল্লাহ এই কথাটা নোট কইরা সূরা তাহরিমের ভিতরে ফিরাউনের স্ত্রী আসিয়ারে কয়, ও আসিয়া, তোর কান্না করা দরকার নাই, আর চোখের পানি ফেলানো দরকার নাই, আমি আল্লাহ তোকে জান্নাতের ভিতরে একটা ঘর বানায়া দিছি। সুবহানাল্লাহ। এ হাজীপাড়ার মুসলমান, বরিশালের মুসলমান, কার মরণের ডাক কখন চলে আসে বাবা কেউ কিন্তু আমরা বলতে পারি না। ভাই, মৃত্যু তো হবেই, মৃত্যুর আগে খাঁটি দিলে তওবা করবেন। অনেকে আছেন, হুজুর জীবনে বহু গুনাহ করেছি, আল্লাহ মাফ করবেন নি। কেউ হতাশ হবেন না। আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দারা তোমরা আমার রহমত থেকে নৈরাশ হয়ো না। আল্লাহর রহমত থেকে কেউ নৈরাশ হবেন না। গুনাহ যতই করেন, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, এই গুনাহগুলো মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? বনি ইসরাইলের পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহরে কয়, ও আল্লাহ আমার সমাজের ভিতরে সব থেকে খারাপ মানুষটা আমি দেখতে চাই। মুসা নবীরে ডাক দিয়ে কয়, ও মুসা, ওই রাস্তায় মনে করেন হাজীপাড়া ব্রিজের উপরে মুসা তুমি দাঁড়াইবা, সর্বপ্রথম সকালবেলা যেই লোকটাই ব্রিজের উপরে উঠবে, এখান থেকে যাবে, ওই লোকটা মনে করবা সব থেকে খারাপ মানুষ।
সকালবেলা মুসা পয়গম্বর ব্রিজের উপরে দাঁড়ায় রইছে। এবার একটা লোক ছোট্ট একটা বাচ্চা হাতে নিয়ে গেছে সর্বপ্রথম সকালবেলা। মুসা নবী ওই লোকটারে দেখিয়া বুঝতে পারছে এই লোকটা সব থেকে খারাপ। এবার পয়গম্বর মুসা আল্লাহরে কয়, ও আল্লাহ, খারাপ লোকটা তুমি আমাকে দেখাইলা, এবার সব থেকে ভালো মানুষটা আমারে দেখাইবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও মুসা, ওই ব্রিজের উপরে আবার বিকাল বেলা সন্ধ্যাবেলা দাঁড়াইবা, শেষ সময় যেই লোকটা যাইবে ওই লোকটা সব থেকে দামি মানুষ, ভালো মানুষ। পয়গম্বর মুসা বিকাল বেলা সন্ধ্যাবেলা আবার ব্রিজের উপরে দাঁড়াইছে। এ যুবক, খেয়াল করো, পর্দার অন্তরের মা বোনেরা, ভালো কইরা শোনো, দেখো আমার আল্লাহ কত রহমান কত রহিম। বিকাল বেলা যখন দাঁড়াইছে, দেখে সকাল বেলা যেই লোকটা গেছে বিকাল বেলা আবার ওই লোকটাই গেছে। আল্লাহু আকবার। আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ, সকাল বেলা যেই মানুষটা খারাপ মানুষটা দেখাইলা, বিকাল বেলা আবার ওই মানুষটা ভালো মানুষ, কিছু বুঝলাম না। কয়, মুসা শোনো, ওই লোকটার, হ্যাঁ শেষ করে দে, ওই লোকটার, এক মিনিট, ওই লোকটার হাতে যে ছোট্ট একটা সন্তান দেখছো, এই সন্তানকে নিয়ে আজে বাবার কাছে গেছে। আর 10 মিনিট, আচ্ছা 9:30 না? যাক, আমাদের সেন্টু ভাই, আপনার আহ্বায়ক যুগ্ম সচিব, উনি বলছেন হুজুর আরো 10 মিনিট করেন। সবাই একটু মারহাবা বলবেন না? আরে মারহাবা জোরে, মারহাবা। উনি যে 10টা মিনিট দান করলো, 10টা মিনিট সময় দিল ইসলামের কথা বলার জন্য, কোরআনের কথা বলার জন্য, এটাও আমাদের জন্য নাজাতের একটা জরিয়া। কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। 10 মিনিট সময় খেয়াল করবেন, মনোযোগ দিয়ে শুনবেন, খেয়াল করবেন। এবার ওই ছোট্ট বাচ্চারে নিয়ে যে যাইতেছিল, ছোট্ট বাচ্চা বাবারে প্রশ্ন করে, ও বাবা, এই পৃথিবীর ভিতরে সব থেকে বড় জিনিস কে? বাবাই কয়, সব থেকে বড় হইল পৃথিবী। কয়, পৃথিবী থেকে বড় কি? পৃথিবী থেকে বড় হইল প্রথম আসমান। প্রথম আসমান থেকে বড় কি? প্রথম আসমান থেকে বড় দ্বিতীয় আসমান। দ্বিতীয় আসমান থেকে বড় কি? তৃতীয় আসমান। তৃতীয় আসমান থেকে বড় কি? চতুর্থ আসমান। চতুর্থ আসমান থেকে বড় কি? পঞ্চম আসমান। পঞ্চম আসমান থেকে বড় কি? ষষ্ঠ আসমান। ষষ্ঠ আসমান থেকে বড় কি? সপ্তম আসমান। সপ্তম আসমান থেকে বড় কি? সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহা থেকে বড় কি? জান্নাত। এরকম ভাবে যখন বলেছে, এবার ডাক দেয়া কয়, এর থেকে বড় কি? বড় কি কিছু আছে? কয়, হ, এর থেকে বড় আছে আমার গুনাহ। কি আছে? চোখের পানি ছেড়ে কয়, বাবা, আমার গুনাহ এর থেকেও বড়। চোখ থেকে পানি ছাইরা যখন বলে আমার গুনাহ বড়, ছোট্ট সন্তান বুঝে না, ডাক দিয়া কয়, বাবা, তোমার গুনাহ থেকে কি এর থেকেও বড় কিছু আছে? ডাক দিয়া কয়, সন্তান, এর থেকেও বড় হইল আমার আল্লাহর রহমত। সুবহানাল্লাহ। যখন বলছে আমার আল্লাহর রহমত, এটা বইলা চোখ থেকে 2টা পানি ছাইরা আল্লাহর কাছে কান্না কইরা দিছে, আল্লাহ, আমি যে গুনাহ করছি, সমাজের লোক যদি জানতো আমারে সমাজে জায়গা দিত না। এ বৃদ্ধ বাবাজিরা, এলাকার যুবক ভাইরা, যে যা গুনাহ করেছি প্রত্যেকে তো জানি কে কি গুনাহ করেছে। মাথাটা নোয়া আল্লাহর কাছে একটু তওবা করো। ও মালিক, গুনার খবর কেউ জানে না, তুমি জানো। তুমি তো গুনাহগুলো প্রকাশ করো নাই। যদি প্রকাশ করতা সমাজে মুখ দেখাইতে পারতাম না। আল্লাহ যেহেতু প্রকাশ করো নাই, গোপন রাখছো, ওই জান্নাতের ভিতরে আল্লাহ কিয়ামতের ময়দানেও গোপন রাইখা এখন মাফ করে দাও, তওবা করতেছি আল্লাহ। খাটি দিলে যদি 2 ফোঁটা চোখের পানি ছাইরা আল্লাহর কাছে কেউ কান্না করতে পারেন, পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়, চোখের পানি নাকের ডকায় আসার আগে আপনার আমার জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এ জীবনে
না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। সবাই বলি অবশেষে খাঁটি তওবা করিলাম। সকলেরই দরজা হইতে ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া, তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা গুনাহ নিয়া যাইবে কারদারে। এত আদর করে আল্লাহ মানুষ বানাইলা, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। আজিবরার মুসলমান, বাবা যদি চোখের পানি চাইরা আল্লাহর কাছে কান্না করতে পারো, আমার আল্লাহ কয়ে বান্দা তুই যদি পাহাড় পরিমাণও গুনাহ কইরা থাকো, আর আমি আল্লাহর কাছে যদি হাত উঠায়া খাটি দিলে তওবা করতে পারো, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলো মাফ কইরা তোমাকে জান্নাতীদের একজন মেহমান বানায়া দেব। সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা ডাক দিয়া কয়, ও মুসা, যখন সন্তানের সামনে বাবাই তার গুনার কথা প্রকাশ কইরা আমি আল্লাহরে রহমান বইলা ডাক দিছে, আমি আল্লাহরে গফফার বইলা ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি অন্তরটায় জোশ মেরে গেছে, আমি আল্লাহর সহ্য করতে পারি নাই। ও মুসা, ওই সকালবেলার গুনাহগার লোকটারে আমি মাফ কইরা জান্নাতীদের খাতায় উঠায়া দিলাম। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কেউ আমরা গুনাহ নিয়ে কবরে যাব না, কেউ যাইতে চাই না। কার হায়াত কখন শেষ হয়ে যায় কেউ আমরা বলতে পারি না রে বাবা। এবছর আমরা মাহফিলে ছিলাম আছি, আগামী বছর থাকতে পারবো কিনা কেউ আমরা বলতে পারি না। গত বছর এই দিনে কত মানুষ এই দুনিয়াতে ছিল, আজকে নাই। আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? কত মানুষ বিদায় হয়ে গেল। তোমার আমারও মরণের সংবাদটা কখন যেন কার কানের ভিতরে পৌঁছে। কি নিয়ে অন্ধকার কবরে যাব। নবীজি বলেন অন্ধকার কবরে বাতি থাকবে না, সাথী থাকবে না। আমরা আল্লাহর কাছে দোয়া করব, মালিক ওই অন্ধকার কবরে তো বাতি নাই, সাথী নাই, কোরআনকে সঙ্গের সাথী বানায় দিও। সকলে বলেন আমিন। কিয়ামতের ময়দান কঠিন দিন, আরশে আজিমের নিচে ছায়া দান করে বলুন আমিন। কিয়ামতের ময়দান মা ছেলেকে চিনবে না, ছেলে মাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, ছেলে বাবাকে চিনবে না। সব মানুষগুলো নাফসি নাফসি করে কান্না করবে। মানুষগুলো ঘামের ভিতরে হাবুডাবু খাইতে থাকবে। আমার আল্লাহ ওই সময় এক শ্রেণীর লোকদের মাথার উপরে ছায়া দান করবে। সেই শ্রেণীর লোক কারা? যারা ঈমান ওয়ালা নেক আমল করা। সুবহানাল্লাহ। সব মানুষগুলো বলবে নফসি নফসি, আমার হবে কোন গতি, আমার কি উপায়, আমার কি উপায়। ওই কঠিন সময় আপনার আমার নবী, আপনার আমার হাবিব মাকামে মাহমুদে সিজদায় পড়ে কানবে, আল্লাহ আমার উম্মতদের
আমাদেরকে জাহান্নামে দিবেন না। জাহান্নাম বড় ভয়ঙ্কর আওয়াজ নিয়ে আসবে। আল্লাহ পাক ফেরেশতাদের হাতে একটু পানি দিয়া বলবে, ও ফেরেশতারা এই পানিটুকু জাহান্নামের দিকে নিক্ষেপ করো। জাহান্নামের দিকে নিক্ষেপ করবে, সাথে সাথে জাহান্নাম পিছনে দৌড়াবে। আল্লাহ পাককে ডাক দিয়া বলবে, ফেরেশতারা, ও আল্লাহ, এটা কিসের পানি? জমজমের পানি না আবে হায়াতের পানি না হাউজে কাউসারের পানি? আল্লাহ পাক ডাক দিয়া বলবে, এটা জমজমের পানি না, আবে হায়াতের পানি না, হাউজে কাউসারের পানিও না, এটা হইল আমার ওই গুনাহগার বান্দাদের চোখের পানি। হাজিপাড়া মাহফিলে কানছে, মসজিদে আইসা কানছে, জুমার বয়ানে কাঁদছে, একা একা রাতের বেলায় কাঁদছে। আমি আল্লাহ ওই পানিগুলো চুবা করে রাইখা দিছি রে ফেরেশতারা, ওই পানিগুলা মাইরা দাও। দুনিয়ার আগুন পানি ছাড়া নিবে না, জাহান্নামের আগুনও পানি ছাড়া নিবে না। ও বাবারা, মাঝে মাঝে কানবেন, চোখের পানি ছাড়বেন আর হাউমাউ করবেন, আল্লাহ আমি অপরাধী, আমি গুনাহগার, আপনি হইলেন গফফার, আপনি হইলেন রহমান, আপনি হইলেন গফুর। ও আল্লাহ, আমার গুনাহগুলো মাফ করে দেন। যদি দিলের ভিতরে খাঁটি নিয়ত থাকে, খাস দিলে তওবা করি আর নামাজের নিয়ত করি। আমরা দুটো হাত আল্লাহরে দেখা দিই, আল্লাহ মাহফিল থেকে ওয়াদা করলাম যতদিন দুনিয়াতে বাঁচবো আল্লাহ তোমার খাস রহমত দেবা, যাতে করে ইসলামের পথে চলতে পারি, দিনের পথে চলতে পারি, নামাজ পড়তে পারি, রোজা রাখতে পারি, কোরআন তেলাওয়াত করি, অন্যায় পথে না চলি। কে কে পারবা দুটো হাত আল্লাহরে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ এই হাতগুলো কবুল করে নাও। আল্লাহ যতটুকু আলোচনা করলাম, সর্বপ্রথম আমাকে, আমার ভাইদেরকে, আমার এলাকাবাসীকে, আমার বৃদ্ধ বাবাজিদেরকে, এলাকার যুবকদেরকে, হাজী সাহেবানদেরকে আল্লাহ এ কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করো। জোরে বলি আমিন। সবসময় একটা জোরে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।